শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছা তাই করে ফেলে। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাব না। করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাক। এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল। আমার ভালোবাসার মানুষের জন্য এগেইনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি। এবার শিখা এবং জুনিয়র সাকিবকে নিয়ে আজব মন্তব্য করলেন লায়লা। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা। হ্যাঁ দর্শক, এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে টিকটক এবং সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক বেশি আলোচনা হচ্ছে। কিন্তু দর্শক, হঠাৎ করে কেন জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিল শিখা, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছেন লায়লা। লায়লা একটি ইন্টারভিউতে শিখা এবং জুনিয়র সাকিবকে নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছেন। আর জুনিয়র সাকিব এবং শিখার মধ্যে আসলে দোষটা কার বেশি, কেন, কিভাবে, কি হলো না হলো সবকিছু বলেছেন লায়লা। সে এটাও বলেছে যে সে মামুনকে ছাড়া থাকতে পারছে না, মামুনকে ছাড়া তার পৃথিবীটা সম্পূর্ণ একা হয়ে গেছে, মামুন তার সোলমেট, আরো অনেক কিছু সে বলেছে এই ভিডিওটির মধ্যে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো ভিডিওটির আসল টপিকটা বুঝতে পারবেন না। লায়লা জুনিয়র সাকিব এবং শিখার মাঝখান দিয়ে তার নিজের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে। সে মামুনের সঙ্গে কি করতে যাচ্ছে, আসলে আপোষ করতে চাচ্ছে না কি করতে চাচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন যে লায়লা তার পক্ষ থেকে 100% আছে যে সে মামুনের সঙ্গে ব্যাক করতে যাচ্ছে। শুধু মামুনের অপেক্ষায় সে বসে আছে, মামুন কখন সাড়া দেবে আর কখন সে আবার এই ব্যাপারটাকে মিসওয়াল করে নেবে। হ্যাঁ দর্শক, এই কথা বলার কারণটা হয়তো আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সাধারণ মানুষের সঙ্গে এই টিকটকাররা যে কি খেলাটা খেলতেছে এই বিষয়টি আপনারা আজকের এই লায়লা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, চলেন লায়লা এই ইন্টারভিউটি আগে শুনে নেই। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না তখন আপনারা একটু স্পেস নেন, একটু টাইম নেন। আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে, খুব অবিচার করা হয়েছে আপনার সাথে, আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটা সহায়তা নেন। বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাব না, প্রেমও করব না, ছেঁকাও দিব না, মেয়েদের ধারের কাছেও যাব। এটা আসলে না, যেটা বলবো যে ভালোবাসার সাথে অবসেশন বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, একটা অবসেশন। শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাক। যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ও হয়তো নিজের টেম্পারকে ধরে রাখতে পারেনি। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছা তাই করে ফেলে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাপোর্ট করছি না, বা ছেলেদেরকেও বলছি যে আপনারা লয়াল থাকবেন সম্পর্কে। আসলে এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল লাস্ট ডিসেম্বরে, যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে, তখন যেই মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি, ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল, এবং আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এই এত ভয়াবহ লেভেলের, এত এক্সট্রিম লেভেলের। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে, ওর উপর কি জিন আসলো নাকি কি হলো আমি কল্পনা করতে পারছিলাম না। ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার 999-এ কল দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের। আমার ভালোবাসার মানুষের জন্য এগেইনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি। সেটা কিন্তু অনেকটা এক্সট্রিম। পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম, ওকে তো আমি ভালোবাসি, পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত, এই ধরনের চিন্তাও আসে। কিন্তু ওই মোমেন্টটা আসলে কিরকম হবে সেটা যে সাফারার, হ্যাঁ, সে ছাড়া কেউ বলতে পারবে না যে ওই মোমেন্টে, ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন, ওই মোমেন্টে আপনার মানসিক যে ফিলিংসটা সেটা আমি দূর থেকে বসে আসলে ফিল করতে পারি। ও আমার সোলমেট, ও আমার সোলমেট। আচ্ছা, আমি বলতে চাই যে টিকটকার আসলে কোনো ক্যারিয়ার না বা কোনো প্রফেশন না। হ্যাঁ,
টিকটক করে কিন্তু টিকটকের মাধ্যমে কোনো ইনকাম হয় না, ঠিক আছে? টিকটক করে যেটা হয় যে আপনাদের ফেস ভ্যালু বাড়ে বা একটা ফ্যান বেস বাড়ে, যেটার মাধ্যমে আপনি পরিচিতি পেতে পারেন বা যেটা আপনি পরবর্তীতে পুঁজি করে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বা। তো দর্শক, আপনারা লাইলার মুখ থেকে শুনতেছেন যে সে কিন্তু মামুনকে এখনো অনেকটা ভালোবাসে, মামুনকে মিস করে, মামুনকে ছাড়া তার পৃথিবীটা আলাদা একটা পৃথিবী হয়ে গেছে, মামুন তার সোলমেট, আরো এমন অনেক কিছু কথা বলতেছিল। কিন্তু দর্শক, আসলে এবার সে শিখার কথাতে যাচ্ছে, শিখা যে কাজটা করেছে সেই বিষয়ে তার মন্তব্যটা কি এখন আপনারা শুনতে পারবেন। আসলে একটা মেয়ে আরেকটা মেয়ের প্রতি যে টান আছে কিনা সেই বিষয়টা আপনারা এখন শুনতে পারবেন। আর মামুনের ক্ষেত্রে তার অনুভূতিটাও কিন্তু সে এখন প্রকাশ করেছে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারা আমার এই দুনিয়াটাতে মনে হয় যে আমি খুব একা হয়ে গেছি, অনেক খারাপ লাগে যে ওকে আমি অনেক ভালোবাসি, ও আমার সোলমেট। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছে তাই করে ফেলে সবখানেই। যেমন আমি এখানে বসে আছি, আমি ফিল করছি যে ও যদি আশেপাশে থাকতো এতক্ষণে দুষ্টামি টুষ্টামি করে একদম আপনাদেরকে হইচই করে একটা অবস্থা করে ফেলতো, এত চুপচাপ থাকতো না প্রতিটা সময়, কারণ আমি যখন থাকতাম না ওর সাথে, হ্যাঁ, তখনও দেখা যেত যে ভিডিও কলে আমি ওকে দেখছি। তো আমার কাছে আমি অনেক মিস করি এই জিনিসটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে জেলে পাঠিয়েছি। জেলে তো আমি পাঠাবো কেন? এটা বললাম না, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এই পুরো ওভারঅল সিচুয়েশনটা চলে গেছে। এখানে আমি চাইলেও ওকে জেল থেকে বের করতে পারবো, এরকম নাও হতে পারে, বা আমি চাইলেও আপনাকে জেলে দিয়ে দিতে পারবো, এরকম নাও হতে পারে। আমি যে ব্যক্তিটাকে ভালোবাসি তাকে আমি জেলে ভরে ঈদের সময় একা একা ঘুরেছি, আনন্দ করেছি। ঈদের সময় আমি মোটেও একা ঘুরিনি, আনন্দ করিনি। ঈদের সময় আপনারা আমাকে কোথাওই দেখেননি। যে ওকে আমি অনেক ভালোবাসি। ছেলেরা নারীদের বিয়ে, তাহলে কি ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে? প্রথমত এই মানে এক্স্যাক্টলি এই দুটা পার্সনকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওনাদের ভিতরে আসলে রিয়ালিটি অ্যান্ড কি হয়েছে সেটা আমাদের জানার কথা না। আমি যেটা বলতে চাই একটা মানুষ হিসেবে, সেটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না, সেটা ছেলে হোক মেয়ে হোক। কাউকে আপনি এইভাবে ফিজিক্যালি কি বলে এটা আঘাত করতে পারেন না। হ্যাঁ, এটা আমার সাথেও কিন্তু একটা টাইম হয়েছিল, আমার ফেস নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং এটা কারোর সাথেই করা উচিত না। এটা ছেলে হোক মেয়ে হোক, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। সো দর্শক, আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? লায়লা কি আসলে এখনো মামুনকে অনেক বেশি ভালোবাসে? এই বিষয়টা হয়তো আপনারা লায়লার মুখ থেকে শুনতে পারছেন। কিন্তু দর্শক, লায়লা শিকার ব্যাপারে কথা বলেছে যে শিকার নাকি মাথা খুব বেশি গরম হয়েছে। একটা মানুষের মাথা খুব বেশি হট হইলে কি মানুষ এরকম একটা কাজ করে? আর সে কিন্তু তার নিজের ব্যাপারেও কথা বলেছে। ওই যে মামুন যখন তাকে মারছিল তখন কিন্তু তার একটা ডিপ্রেশনের কথা সে বলেছে। আসলে দর্শক, এখানে মূল কথা হচ্ছে আমি যদি আমার নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমার দ্বারা কি হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এমনটি হয়েছে কিন্তু এই শিকার ক্ষেত্রে। কিন্তু দর্শক, লায়লা এবং মামুনের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। তারা দুজনের থেকে আপোষভাবে আলাদা হয়েছে, তাদের মধ্যে তেমন একটা বিবাদ কিন্তু জড়ায়নি। কিন্তু দর্শক, লায়লার কথা শুনে মনে হচ্ছে যে মামুন আর লায়লা আবারও এক হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনারা এই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।